নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সময় স্রোত। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি এত খারাপ অবস্থায় কেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ক্রেডিট মডেল এটা কি সত্যি সফল নাকি ব্যর্থ। এক সময় বাংলাদেশকে বলা হতো উন্নয়নের রোল মডেল। গার্মেন্টস, রেমিটেন্স, কৃষি, এই তিন খাত দেশকে অনেক এগিয়ে দিয়েছিল। কিন্তু 2025-এ এসে বাস্তবতা একেবারেই আলাদা। বিদেশে কর্মরত বাংলাদেশিরা এখন আগের মতো রেমিটেন্স পাঠাচ্ছেন না। আমদানি খরচ বেড়ে গেছে, যার জন্য প্রচুর ডলার লাগছে। ফলাফল, টাকার মান পড়ছে, বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সরকার প্রচুর বৈদেশিক ঋণ নিয়েছে, ঋণের সুদ শোধ করতেই আবার নতুন ঋণ নিতে হচ্ছে। একে বলে ডেট ট্র্যাপ। বাজেটের বড় অংশ চলে যাচ্ছে ঋণ শোধে, ফলে শিক্ষা, স্বাস্থ্য, রেশন সব খাতেই টাকা কমছে। বড় বড় মেগা প্রজেক্টে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। অনেক প্রকল্প অসমাপ্ত বা তেমন লাভজনক নয়। সরকারি অর্থের অপচয় হচ্ছে, স্বচ্ছতা নেই, আর ঋণের বোঝা বাড়ছে। চাল, ডাল, তেল সবকিছুর দাম আকাশ ছোঁয়া। অনেকে খাবার জন্য সরকারি রেশন লাইনে দাঁড়াচ্ছে। এমনকি কিস্তিতে চাল ডাল কিনতে হচ্ছে, যা আগে কল্পনাও করা যেত না। গরিব মানুষ সহজে ব্যাংক ঋণ পেয়েছে, বহু নারী স্বাবলম্বী হয়েছেন। ছোট ব্যবসা, হাঁস মুরগি পালন, দর্জির কাজ শুরু করার সুযোগ পেয়েছে অনেকে। ঋণের সুদের হার খুব বেশি, অনেকেই ব্যবসায় লাভ করতে না পেরে ঋণের ফাঁদে পড়ে গেছে। এক ঋণ শোধ করতে আর এক ঋণ নিতে হচ্ছে, যা অনেক পরিবারকে ভেঙে দিচ্ছে। এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বাংলাদেশ সরকার অভিযোগ করছে ইউনূস কর ফাঁকি দিয়েছেন, শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছেন। ইউনূস পন্থীরা বলছে সরকার রাজনৈতিক কারণে তাকে টার্গেট করছে। এই দ্বন্দ্বে সাধারণ মানুষ বিভ্রান্ত। চাকরি নেই, বাজারে দাম চড়া, ঋণের বোঝা বাড়ছে। উন্নয়ন আছে কাগজে, বাস্তবে নেই। সুশাসন, স্বচ্ছতা, বাস্তবমুখী উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। কোন দেশের উন্নয়ন মানে শুধু বড় বড় প্রজেক্ট নয়, মানুষের দৈনন্দিন জীবনের উন্নতি। সেটা না হলে উন্নয়ন শুধু গল্প হয়ে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরো নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।